অটোক্যাড শিখুন মাত্র 7 দিনে। বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব 21-এর একটা সফটওয়্যার। এমনভাবে কাজ শেখাবো যে কোনো সফটওয়্যার যেন ব্যবহার করে কাজটা করতে পারেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে যদি সফটওয়্যার উপরে গিয়ে ডাবল ক্লিক করেন সফটওয়্যারটা ওপেন হবে। মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হবে। এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক। কোথায় ক্লিক? স্টার্ট ড্রয়িং। একেবারে সহজভাবে বুঝাবো। গ্রিড লাইনগুলো ডিলিট করার জন্য কি দিতে হবে? কন্ট্রোল জি দিতে হবে। যেহেতু আমাদের ফার্স্ট সেটিংগুলো করে নিতে হবে, ইউনিট সেটআপগুলো করা থাকে না। ইউএন লেখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল সিলেক্ট করব, 0 ফিট 0 ইঞ্চি। ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। প্রাইমারি ইউনিটস। ইউনিট ফরম্যাট থেকে আমরা কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো। এখান থেকে আমরা কি করব? আর্কিটেকচারাল টেক্সট। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি করে দিব। সেন্টার মার্কটা 2 ইঞ্চি করে দিব। ওকে। সেট কারেন্ট ক্লোজ। ওএস লেখে এন্টার। সিলেক্ট অল। ওকে। এখন আমরা ইউসিএস আইকনটা ফিক্সড করব। জাস্ট এখানে ক্লিক করে মাউসের রাইট, ইউসিএস আইকন সেটিং, এখান থেকে শোটা টিকটা তুলে দেব। পেজ সেটআপ শেষ। এখন আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব। লাইন নেব, এল লেখে এন্টার। সবাই একটু মনোযোগ দাও। লাইনটা সোজা করার জন্য কি দিতে হবে? F8। এখান থেকে আমরা 50 ফিট নেব। একইভাবে এই পয়েন্ট থেকেও 50 ফিট আশা করি নিতে পারবো। পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপরে প্রথম বেডরুমের আকারটা দেব 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। কত ফিট? 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর কমন টয়লেট আছে 4 ফিট। এক সিরিয়ালে কাজ করবা। অফসেট 5 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা আবার কমন টয়লেট দেব। দুইটা যেহেতু ইউনিট, বুঝতে পারছো? আমরা একসাথেই করব। অফসেট 5 ইঞ্চি। পরেরটা অ্যাটাচ বাথরুম, এটাও 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। এক সিরিয়ালে কাজ করে যাবা। তারপরে 12 ফিট। বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। আর কোনো মেজারমেন্ট আছে এদিকে? মেজারমেন্ট নাই। তারপর আমরা টিম করে দেব। এদিকে আমরা কত নেব? 12 ফিট। কত ফিট? একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। বুঝতে পারছো? ওকে। তারপর আমরা আবার কত নেব? 12 ফিট। স্কিপ দিবা। ও লেখে এন্টার, 12 ফিট লেখে এন্টার। তারপরে অফসেট 5 ইঞ্চি। আবার কত ফিট? আবার 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা টিম করে দিব। ওকে। এখন আমরা রেফারেন্স লাইন নেব। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 6 ফিট। কত ফিট? এখান থেকে 6 ফিট নিয়ে নেব। অফসেট 5 ইঞ্চি। আর স্টেয়ার জন্য আমরা এখান থেকে 16 ফিট নিয়ে নেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেব। অফসেট কত ফিট? 16 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপরে ট্রিম করে দিব। এই শেপগুলো আমাদের কি করতে হবে? ট্রিম করে দিতে হবে। দেখবি আর যে কোন দিক দিয়ে ফ্লোর প্ল্যান শেপটা বের হবে তুমি নিজেই বুঝতে পারবে না। শেপ বের করতে কি বেশি সময় লাগছে? দেখো তো। এখন দেখো, স্টার থেকে ঢুকে কি পাচ্ছ? ড্রয়িং ডাইনিং। এপাশে একটা বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে একটা বেডরুম, এপাশে কিচেন। ঠিক আছে? অপোজিট পাশে ইউনিটে একই, ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে বেডরুম। তারপরে আমরা এটা মুভ করব। এত বড় আমরা কিচেনটা একটু বড় করে দিব। বুঝতে পারছো? 2 ফিট নেব এদিকে। আমাদের 10 ফিট নিলেই এনাফ একটা বেডরুম। ঠিক আছে? এখান থেকে আমরা কত ফিট? 2 ফিট। ওকে। এটা কিচেনের জন্য, কিচেনটা একটু বড় রাখতে হবে। এখন আমাদের ডোরটা কাটতে হবে। অফসেট 3 ফিট। কত ফিট নেব? 3 ফিট। এখান থেকে 3 ফিট নেব, এদিক থেকে 3 ফিট। আগে বেডরুমের ডোরটা কাটবো। কত ফিট? 3 ফিট। একইভাবে আমরা কিচেনের জন্য এই পাশ থেকে কাটি, এই পাশ থেকে কিচেনের জন্য আমরা কত ফিট? 3 ফিট দেব। পারবো না? ওকে। এখন আমাদের টিম করে দিব। একটু মনে করো এগুলা টিম করে নিবা, তাহলে শেপটা একটু দেখতে ভালো আসবে। ঠিক আছে?
ওই লাইনটা আগে থাকতে হবে, হ্যাঁ, লাইন থাকতে হবে, লাইন ছাড়া ট্রিম করা যাবে না। এটা কি করে দিবা, এক্সটেন্ড করে দিবা, ইএক্স লেগে ডাবল এন্টার, এক্সটেন্ড হয়েছে না? এখন ট্রিম করো। একটা ফ্লোর প্ল্যান করতে কি বেশি সময় লাগবে? কথা বলো, সমস্যা নেই, অল্প টাইমের ভিতরে ফ্লোর প্ল্যানের কাজটা কমপ্লিট করা যাবে। এখন আমরা এখান থেকে লাইন নেব। আমরা তো মেইন ডোর জানি কত, 3 ফিট 6 না, 3 ফিট 6। এখান থেকে একটা লাইন নিলাম 3 ফিট 6, এটা এন্ট্রি ডোর, ঠিক আছে। তারপর টিম করবা, টি আর লেখে ডাবল এন্টার, এটাও টিম করবা, এটাও টিম করবা, এটাও টিম করবা। দেখো তো হয়েছে না? এখন আমরা কমন টয়লেটগুলো কাটবো 30 ইঞ্চি করে, 2.5 ফিট। কত ফিট? 2.5 ফিট। এটা তো কমন টয়লেট নাকি? আর এটা হলো অ্যাটাচ বাথরুম। তারপর টিম করব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবা। এগুলো কি রাখার প্রয়োজন আছে? এটা নাই। একইভাবে এটা তো কমন টয়লেট নাকি, এটা অ্যাটাচ বাথরুম। দেখো তো কাজটা হয়েছে না? কিচেনের জন্য কাটছে, সবগুলো কাটা শেষ। এখন আমাদের এই শেপগুলো কি টিম করে দিতে হবে না? টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবা। এখন একটা ফ্লোর প্ল্যান করতে যদি 10 মিনিট সময় না দেওয়া হবে বলো তো? 10 মিনিট সময় অবশ্যই তোমাকে দিতে হবে। এখন এই ফ্লোর প্ল্যানটা অনেকে 1 ঘন্টায় করে, অনেকে 3 দিন যায়, অনেকে 5 দিন যায়, অনেকে 10 মিনিটে শেষ করে। আর যদি কপি পেস্টের কাজ করো তাহলে মনে করবা যে 5 মিনিটেই শেষ করতে পারবা, 10 মিনিটে লাগবে না। জাস্ট সিস্টেমটা বুঝতে হবে, ঠিক আছে। এখন এখানে কি বাকি থাকে? জানালা বসানো, তাই না? তো আমরা জানালাটাও দেখায় দিই, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা কত? 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। তারপর ট্রিম করে দেব। রেক্ট্যাঙ্গেল নেই, আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা কত ইঞ্চি? 2 ইঞ্চি। কালারটা চেঞ্জ করে দেই, জানালার কালার তো চেঞ্জ হবে নাকি? এখান থেকে ম্যাজেন্টা কালারই দিলাম, একটু কালারটা বোঝার জন্য। প্রিন্টে দেওয়ার আগে কি দিবে? ব্লু কালার দিবে, ব্লু কালারটাও ভালো আসে, ঠিক আছে। ওকে। এখন এখানে কি বাকি আছে? ডোর বাকি আছে, Ctrl 3 দেব। কি দেব? Ctrl 3। এখানে ডোরে ক্লিক করবা, জাস্ট এখানে একটা ক্লিক, ওকে। ডোর কি এভাবে বসবে? তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করবো, এখান থেকে 90 ডিগ্রি। তারপর আমরা রোটেট করব, আরও লেখে এন্টার, কি লেখে এন্টার। তারপর এটা কি করবা? মুভ করবা, এম লেখে এন্টার, সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করে দিবে। তারপর এটা টিম করে দিবে এই অবজেক্টটা। এটা হলো 3 ফিট 4 একটা ডোর। ডাইমেনশন চেক দিবা, দেখবা 3 ফিট 4 পাবা, সমস্যা নাই। বেডরুমে 3 ফিট 4ও ইউজ করা যায়, ওকে। এখন এখানে কিভাবে লিখতে হয়? এখন যদি বাথরুমের জানালা বসাইতে বলি, পারবা? 2 ফিটের জানালা একেবারে সহজ। বাথরুমে 2 ফিট হবে, কিচেনে 3 ফিট হবে, বেডরুমে 5 ফিট। এবার যদি উইন্ডো তৈরি করতে বলি, পারবা না? ওকে। এখন টেক্সটের যে বিষয়টা, টি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখান থেকে আমরা কি লিখবো? মেজারমেন্ট দেবো 10 ইঞ্চি, ওকে। আর লেখা শুরু করব, 10 ইঞ্চি দেওয়ার পরেই লেখা শুরু করব। বিডি স্পেস রুম, এদিকে 12 ফিট 00 ইঞ্চি, ইন্টু এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি। Ctrl-A সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ক্লিক। দেখো তো হয়েছে না? এভাবে চাইলে খুব সহজেই যে কোনো ফ্লোর প্ল্যান করতে পারবা।